নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শুরু করছি এই যে ডিমের একটা রেসিপি। তো আজকে আমি ডিমের সর্ষে পোস্ত করব। তো এই যে এখানে আমি 3টে ডিম নিয়েছি, ডিমটা সেদ্ধ করে হাফ হাফ করে নিয়েছি। আর এখানে এই যে নিয়েছি সর্ষে, দু রকম সর্ষে আছে, কালো সর্ষে আর সাদা সর্ষে। আর এখানে আছে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে রেখেছি। তো এটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখন আমি এই ডিমটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব। তো এই যে কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষে তেল দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা খুব সাবধানে ভেজে নেব। তো এই যে ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, দুপিটি উল্টে এই ডিমগুলো এখন আমি তুলে নেবো আর গ্যাসটা একটু অফ করে দেবো। এই তেলের মধ্যেই আমি গ্রেভিটা রেডি করবো। তো আমি এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিক্সারে দিয়ে দিয়েছি, এটা এখন পেস্ট করবো। তো এর মধ্যে আমি একটু ওই 2-3-4 কোয়া মতো রসুন দিয়ে দেবো। তো আমার এই যে রসুন একটু থেতো করা ছিল, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে এটা পেস্ট করে নেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এই যে মশলাটা আমার সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করে দিচ্ছি। চলুন এবার আমি রান্নাটা করব। তো এই যে সেই কড়াইয়ের তেল যেটা ছিল কড়াইয়ের মধ্যে, সেই তেলটা কিন্তু আমি গ্যাসটা এখন অফ করেই রেখেছি, দেখতে পাচ্ছেন চুলোটা আমার বন্ধ করাই আছে। তো এর মধ্যে আমি এখন এই যে সর্ষে পোস্ত পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা অন করব। তো আমি এখন এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসটা আমি অন করে দিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা একটু আমি কষিয়ে নেব। ফুটে দেবো, গ্রেভিটা আমার ফুটে গেছে এবং তেলটা ফুটে যাচ্ছে, তেল হয়ে গেছে, ভাত দিয়ে খুব ভালোভাবে। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দেবো। জল দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে সেদ্ধ ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো এই যে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো। ঠিক আছে, দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার ডিম ভাপা, ডিমের সর্ষে পোস্ত বা ডিম ভাপা যাই বলে দেখুন রেডি হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। তো এই যে দেখুন আমার সর্ষে ডিম পোস্ত রেডি হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। তো ভালো লাগলো, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।